হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করে ভালো, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন এখানে দেখো বর্ষার সময় যা ডুবে গিয়েছিল সেইগুলো কয়েকদিনই রোদেতে পুরো পানিগুলো শুকনো হয়ে গেছে। আর আমি এই ডুম্বুল গাছে কি দেখতে এসেছিলাম, তো ডুম্বুলগুলো সব পেকে গিয়েছিল, ডুম্বুল গাছে ডুম্বুল সব পেকে গিয়েছিলো, সেই জন্য নিলাম না। তো এখানে আমি এই চা করতে চলে এলাম। গতকাল আগে বাসন পেলা রাত্রিবেলায় মেজে রেখে দিয়েছিলাম, সেই জন্য আজ সোজা মুখ ধুয়ে চা করতে চলে এলাম। আর এখানে এই হাঁড়িতে দুধটাকে জাল দিয়েছিলাম আর এই হাঁড়িতে চা করে নিচ্ছি। আমি চা করতে হাঁড়িতেই পছন্দ করি। আর এখানে আমার চাটা ফুটছে, আর এই একটা ছোট ডাব্বা, আমি দুটো ডাব্বা করে রেখেছি। একটা বড় ডাব্বায় বেশি চিনিটা থাকে, আর যেটা ব্যবহার করি ইউজ করি সেটা একটা ডাব্বায় রাখি। তো এখানে আমাদের চা করা হয়ে গেছে, এখন আমরা চা খাবো। তো আমি এই চাগুলো ঢেলে নিচ্ছি আর আমার মেয়ে ক্যামেরা করছে। তো এখানে আমরা চা খেয়ে নিচ্ছি। আজকে কিছু বানাইনি এই কারণ হচ্ছে যে আমাদের গ্যাসটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, সেই জন্য কিছু বানাইনি আজকে আর। কারণ গ্যাসটা বুকিং করেছিলাম, গ্যাসটা আসার কথা, তো আজকে দিয়ে যাবার কথা আছে। তো এখানে সবাই মিলে চা খাচ্ছি এখন। আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আমি, আমার বর সবাই মিলে এখন চা খাচ্ছি। দুষ্টুমি হচ্ছে, অনেক রকমের কথা হচ্ছে। বড় মেয়ে বললো মামাকে খিদে পাচ্ছে, সে একটুখানি আর্ধেক মাছ ভাজা ভাঙা ছিল, সেইটা দিয়ে আর একটুখানি ডাল দিয়ে ও মুড়িটা খেয়ে স্কুলে চলে যাবে। এখন আমি এখানে থোড় বাছি, এই থোড়টা নুনও দিয়েছিল, তো 2 আধখানা করে নিলাম। তো থোড়টাকে এখন আমি বেছে নিই। থোড়টা আমি ডাল দিয়ে রান্না করবো, কারণ চিংড়ি মাছ নেই, সেই কারণে। তো ভাবলাম থোড় দিয়ে ডুম্বুল দিয়ে রান্না করব, তো ডুম্বুল গাছে পেকে গিয়েছে, তো এখন আমি ডাল দিয়ে রান্না করে নেবো। চলো থোড়টা বাছা দেখে নাও কেমন করে আমি বাছি, তো চলো। আমাদের এই মাংস নিয়েছিল, তো মাংসটাকে আমরা মেপে নিলাম যে দেখি দোকানদারের ব্যবহার কেমন আছে না আছে। তো মাংসটাকে ঘরের মধ্যে পাল্লা রয়েছে, মেপে নিলাম, তো দেখলাম না ঠিকঠাকই আছে। তো আমরা প্রতিবার এইরকম আমরা একটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি অন্য কাজের তারে, সেটাও হয়, আবার বাজার পাতি নিয়ে আসলে মেপে নিতে বোঝা যায় যে দোকানদার কে কেমন। এখানে আমাদের কুমড়ো নিয়েছিল, গরুর মাংস দিয়ে রান্না হবে কুমড়ো দিয়ে, আর থোড়টা দিয়ে ডালটা দিয়ে রান্না হবে। আর আমি যখন রান্না করতে বসি না, আমার চতুর্দিকে বাজার বিছানো থাকে, আমার একটুও ভালো লাগে না। কারণ রান্নাঘর থাকলে রান্নাঘরটা শুধু নোংরা হয়, আর এই ঘরটাই পুরো নোংরা হয়ে যায়। কেউ যদি হঠাৎ আমার বাড়িতে আসে, তো আমার এমন অবস্থা ঘরের যে বলার মতন। এখানে বাজার নিয়ে আসা হয়েছিল, এখন আমি গরম মশলা খুঁজছি, এতগুলো পুড়িয়ে রয়েছে, কোনটার ভেতরে গরম মশলা রয়েছে সেটাকেই হাত দিয়ে দেখছি। তো আমি এই দেখো ঘরের অবস্থাটা কি, এমনই হয়। তো এখানে প্রেসার কুকারের মধ্যে থোড় ডাল একসাথে কষিয়ে বসিয়ে দিলাম, কারণ প্রেসার কুকারে দিলে থোড়টা ক্যাচ করে দিলে একদম গলে যাবে, সেই কারণে। তো এবারে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে বাকার দিয়ে নিলাম থোড় রান্নাটাকে। বাকার দিলে একটু সেন্ট ভাব হয়। তো থোড় রান্না দিয়ে বরটাকে একটু মুড়ি দিলাম, উনি বললো আমি মুড়ি খাবো, তো একটু অল্প করে এই প্লেটের মধ্যে দিলাম। উনি এখন কাজ করছে, একদিকে এই চা বসালাম, একটু সকালে চা ছিল, তাতে আবারও দুধ দিয়ে ফুটিয়ে নিলাম।
আমরা একটু না চা খেলে হয় না, কারণ হচ্ছে যে মাথাটা একটু টিপটিপ করে, ব্যথা করে, আবারও কাজ করি মেশিনে, দুপুরটা হলে তো ঘুম ঘুম ভাব পায় মেশিনে বসলে, সেই কারণে। তো সেই জন্য এই 2 কাপ চা করে নিলাম দুজনের জন্য। বড় মেয়েটা স্কুলে গেছে, স্কুল থেকে খিচড়ি দিয়েছিল, তো ওর বাবা ওকে প্রতিদিন খাওয়াতে বসে। সত্যিকারের কথা, আমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, ওর বাবা কিন্তু ওকে প্রচুর ভালোবাসে। আর এখানে এই সমস্ত কাজকাম সেরে নিয়ে ননদের বাড়ি যাচ্ছি তরকারি দিতে। আমরা তরকারি এক্সচেঞ্জ দেওয়া নেওয়া করি, সেই কারণে। তো এই দেখো মুরগিগুলো কীরকম চড়াট খাচ্ছে আর আমাকে দেখে পালাচ্ছে। আর এখানে পুষিটা পানি খাচ্ছিল আর আমি ওর ভিডিওটা করছিলাম বলে ও ভয় পাচ্ছিল। তো এই দেখো ননদের বাড়ি অ্যাকোরিয়ামে দেখো 4টে মাছ রয়েছে, 4 কালারের, সাদা, লাল, হলুদ, সবুজ, বেগুনি কালার। আর এই যে পাথরগুলো দেখছো এইগুলো হচ্ছে তোমার বালির পাথর। তো ননদের বাথরুমটা দেখো এইটা, আর এইগুলো ঘর হচ্ছে। ফুল ভিডিও কোনো এক সময় দেখাবো কোনে। তো এখানে ননদ গা হাত পা ধুচ্ছিলো, বা মানে বাসন পেলা ধুচ্ছিলো, আমি তরকারি নিয়ে এসেছি বলে উনি আবার আমাকে তরকারি দিতে গেল। আর এখানে এদের ফুল গাছটা দেখো, ফুল গাছটা কত দারুণ দেখাচ্ছে তাই না, হেভি দেখাচ্ছে। আমাদের সবার বাড়িতে কিছু কিছু ফুল গাছ রয়েছে, সব মানে আমরা দোয়া নোয়া করি, শেকড় বার হলে আমরাও চারা গাছ বসাই। আর এ দেখো পেঁপে ভর্তি গাছেতে, পেঁপে পুরো ভর্তি। তো কয়েকদিন আগে পাকিয়েছিল পেঁপেটাকে, তো আমাদেরকে দিয়েছিল। তো পাকা পেঁপে খুবই মিষ্টি আর খুবই স্বাদ, গাছের